নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই, যারা যেখানে আছেন। আমি জানি না, এখন ইজ টু লেট অলরেডি, 5 p.m. অলমোস্ট 5 p.m. আমি সো প্রথমেই বলি যে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম টু ডু দ্য লাইভ, বিকজ গাড়ি সেলফ ড্রাইভিং এ থাকবে, সো নট প্রবলেম। আমাকে থাকতে হবে এই জায়গাতে, সো এটা আপনারা অন্যভাবে দেখবেন না আশা করি। আমি যতক্ষণ পর্যন্ত এই ট্রাফিকে আছি ততক্ষণ পর্যন্ত আমার ক্যামেরা আমার দিকে থাকুক। আজকে জাতিসংঘের বা ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টারে গেছিলাম, ভিজিট করলাম। বিরল অভিজ্ঞতা। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে রুম, সেই রুমে গেলাম। জুলফিকার মানে ভুট্টো মনে আছে, যিনি বাংলাদেশের স্বাধীনতার মানে প্রশ্নের সেই যে আপনার এই লেটার যেটা ছিঁড়ে ফেলছিলেন, মনে আছে? আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। সেই চ্যাটটাও দেখে আসলাম আজকে, যে চ্যাটে উনি বসছিলেন। এক্স্যাক্টলি বিরল অভিজ্ঞতা। অনেকগুলো বিষয় আসলে দেখলাম, এর আগেও জাতিসংঘে আসছিলাম, কিন্তু আজকে এই ট্যুরে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে একটা ছিল যে মানে হিরোশিমা নাগাসাকিতে মানে আমেরিকার যে আণবিক অস্ত্র যেটা ব্যবহার হয়েছিল, এবং সেখান থেকে তুলে আনা মানুষের সেরা কাপড় চোপড়, যেগুলা, এটাকে একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে বলে যে ডিসআর্মামেন্ট এবং ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। ওই জায়গাতে এগুলো আছে, ভেরি নাইস, বিরল, যেগুলা সারা জীবন আমরা পড়েছি। আমাদের মানে আপনারা জানেন, আপনারা পড়েছেন, আমরা পড়েছি ইতিহাস, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলা নিয়ে, এগুলো আজকে দেখলাম। আর বিশেষ করে সিকিউরিটি কাউন্সিল এটা দেখলাম। আরো একটু দেখলাম, আমি আপনাদেরকে এটা ভিডিওটা এখানে দেবো, আপনারা দেখবেন যে আমরা, যে আমাদের রাজনীতিবিদদের বা নীতি নির্ধারক যারা আছেন, তাদের বিবেকহীন কাজ এবং দেশপ্রেমের কতটা অভাব। আমি আমার লাইভে, আমি আজকে এটা আমার ফেসবুক লাইভে আমি এখানে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আমি দেখিয়েছি, মানে আমি দেখে হতবাক হয়ে গেলাম। মানে আমাদের রাজনীতিবিদরে এবং যারা সরকার পরিচালনা করেছিলেন, কতটা যে বিবেকহীন, কতটা যে মানে দেশপ্রেমের অভাব ছিল। জাতিসংঘের একটা ঘটনা, লজ্জা মাথা হেট হয়ে যায়, মানে বিশ্বাস করে। আজকে এই ঘটনাটা আমি দেখেছি আমার নিজের চোখে, আমি লাইভটা দিয়েছি। জাতিসংঘের যে গার্ডেন আছে, মানে ইউনাইটেড মানে নেশনস বিল্ডিং এর সামনে, ওই গার্ডেনে বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহাসিক, মানে বিভিন্ন দেশ বিভিন্নভাবে গিফট করেছে বিভিন্ন জিনিস। ধরেন বার্লিন ওয়াল আছে, যেখানে বার্লিন ওয়াল, জার্মানির সেই বিখ্যাত বার্লিন ওয়াল, ওয়ালের একটা ওয়াল, যে ওয়ালের অংশ আছে, আছে রোয়ান্ডার জেনোসাইডের একটা রেপ্লিকা, নাইস একটা স্ট্রাকচার আছে, বা একটা স্ট্রাকচার আছে মহাত্মা গান্ধীর নাইস একটা সুন্দর। আমি আশ্চর্য হয়েছি এগুলা দেখে, যে আপনারা যে এই যে আমাদের রাজনীতিবিদরা এই যে বলা নিয়ে কটাক্ষ করেছে সাংবাদিক অ্যাসোসিয়েশন, উনি ডেফিনেটলি এটা এভাবে বলতে পারে না। কিন্তু ভাই, আপনারা বুঝবেন যে সত্যিকার অর্থেই কি বাংলাদেশের মানুষ বিজয় দিবস লাভ করেছে? এটা কিন্তু এগুলা দেখলে প্রশ্ন জেগে মানে আমাদের মনে, যে বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যেটা আমি বারবার বলছি, যে আমরা ইয়েস ডেফিনেটলি আমরা পাকিস্তান থেকে বিজয় লাভ করেছি, কিন্তু বাংলাদেশের মানুষ বিজয় লাভ করে নাই। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার মানে ভিতরে যেভাবে আমরা কেজ বা আমরা বন্দী হয়ে আছি, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ, সেটা সত্যিকার কি বিজয় বিজয় বলে না এটাকে। আমি দেখলাম এই যে আপনি জানেন, বাংলাদেশ সরকার একটা বেঞ্চ উপহার দিয়েছে আমাদের, $20 বিলিয়ন শুধু অ্যাসালম নিয়েছে। এই সরকার $235 বিলিয়ন পাচার করেছে এই সরকার। আমি আরেকদিন এসে আপনাদেরকে ইউটিউব লাইভে দেখাবো এটা। আজকে প্রথমে বলি যে আমাদের সময়, মানে আজকে তো একটু মানে উইন্টার ডে, এই জন্য তো আপনি দেখেন, আমি ভিডিওটা এখানে আপলোড করবো, আপনারা দেখবেন কিন্তু মনোযোগ দিয়ে। এটা আমি রাত্রে করবো। আমি একটা বেঞ্চ উপহার দিয়েছে, লজ্জা লাগে। একটা বেঞ্চ, যে দেশের $234 বিলিয়ন পাচার হয়েছে বিগত 15 বছরে, সেই দেশ। আর কত দেশ, কত সুন্দর রোয়ান্ডার, আমি দেখিয়েছি যে মানুষ এসে ফটো তোলে এখানে। আর আমাদের একটা বেঞ্চ, এখানে কুকুর তো নাই, মানে যেহেতু মানে স্ট্রেডক নাই এখানে, ওই যে স্কোয়ারেলস আছে না, এরা এখানে এসে মানে একটু পাখানা টাখানা করে যায় ওই বেঞ্চে। এই হলো বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, তাদের দেশের প্রতি কমিটমেন্ট। কিন্তু তাদের শব্দ এবং তাদের কথাবার্তা আপনি শুনেন, মনে হবে পৃথিবীতে তাদের মতো দেশপ্রেমিক, মানে বাংলাদেশ প্রেমিক আর নাই। এই এরাই আপনার দেশটাকে 2021 সালে এটা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। মানে আওয়ামী লীগ সরকারের, আমি জানি না এটা মানে বরাদ্দ কি পরিমাণ আসছিল, নাকি তারা টাকা পার্মানেন্ট মিশন যারা তখনকার সময় ছিল, তারা টাকা পয়সা 2021 সালে টাকাগুলা মেরে খেয়েছে কিনা আমি জানি না। হতে পারে, এটা আমার নিজের চোখে দেখা। আমি একটা ঘটনা প্রত্যক্ষ করেছি এক জায়গাতে, যে দিয়েছে প্রায় 3 কোটি টাকা তারা নিয়ে আসছে, কিন্তু মনে হয় না 10 লক্ষ টাকা খরচ করেছে অনুষ্ঠান করতে। আমার নিজে, আমি গেছিলাম এখানে, আমি অন্য দেশে, বাংলাদেশে না, আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না, অন্য একটা দেশে, মধ্যপ্রাচ্যের একটা দুবাইতে।
তখনকার সময় আমি নির্দ্বিধায় বলতে পারি ওইটাও টাকাটা তারা মেরে দিয়েছে, বাট মানে বাংলাদেশ যে মানে যেভাবে করা দরকার সেটা তারা করে নাই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই হলো বাংলাদেশের আমাদের দেশের অবস্থা এবং আমাদের রাজনীতিবিদদের মানে দেশপ্রেমের মানে নমুনা। আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে আগামীকালকে বা বা অন্য সময়, আগামীকালকে না সরি এটা ভুল বলছি, অন্য সময় যখন আসি আমি এটা জীবনে ভাই আপনাকে প্রবাসীদের দেখতে চাই, এমপি দেখতে চাই। দেখুন আমি এটা মানে বলা উচিত যে আমরা আমরা যদি প্রবাসীদের এমপি হতাম আমাদের ভালো হতো। আমি একাই 1.5 কোটি প্রবাসীকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখি, আল্লাহ আমার এই তৌফিক দিয়েছে। আমি নির্দ্বিধায় বলতে পারি সৎ, এবং খালি সৎ ভাবে না, অনেস্টিদের না, আমি আই ক্যান রেন্ডার এ বেটার সার্ভিস টু দিস সেক্টর। বাংলা থেকে বলে আমি ভালো সার্ভিস এখানে দিতে পারতাম, দেওয়ার ক্ষমতা রাখতাম ইনশাল্লাহ। কিন্তু আনফরচুনেটলি আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন বা হোয়াট শুড হ্যাপেন। সো আমি এটাই আমি বলি, মানে সো মানে আমি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহর হুকুম থাকলে এগুলা কখনোই বিপদে যাওয়ার কথা না। আমরা যে ধরনের অনেস্টি আমাদের ভিতরে আছে, আমরা যে কথা বলি মন থেকে একদম দেশকে ভালোবেসে, এখানে কোনো বেনিফিট তো নাই, মানে 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 নিজের অর্থনৈতিক বেনিফিট তো এখান থেকে আমরা পাই না, বরং আমাদের লস, টোটাল লস সত্যতা বলতে গেলে। বাট এটা লস না, মানুষের পক্ষে কথা বলতে যাবেন, মানুষের অধিকার নিয়ে কথা বলতে যাবেন, আপনি যদি মনে করেন যে এটা লস হয় তাহলে তো আপনি you should not go do politics or anything else, you know what I mean? You should do something different which brings money or profits, you know what I mean? So that's you need to do. So here's the stuff, ডেফিনেটলি একদিন হবে এটা। আপনি না, আমি আপনাকে গতকালকেও বলেছিলাম যে আমার জন্য আমি আমি দেখেছি, আমি বলি নাই 50 লক্ষের উপরে টাকা বরাদ্দ দেওয়া আছে, খালি বলা মাত্রই পাই। বিশ্বাস করেন আমি বলি নাই, এরা আপনাদের মতো যারা আছেন একদম বাংলাদেশ থেকেও, বিদেশ থেকে তো আছেন, ইংল্যান্ড আমেরিকা অনেক জায়গাতে, আমি কৃতজ্ঞতা জানাই তাদের যে ভালোবাসা এবং এই যে তাদের যে সেন্টিমেন্ট আছে আমার প্রতি, এটার প্রতি আমি ডেফিনেটলি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ওভারওয়েলমড, আই ফিল ভেরি ইমোশনাল অনেস্টলি স্পিকিং। বাট definitely this year it's been a fantastic year. We can do that. We can shout out, I mean honestly speaking, make a noise regarding people's right. You know, unfortunately it didn't happen, but time is not over. Inshallah আপনারা সাপোর্ট দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, কিছু মনে করবেন না, যদি কেউ মনে কিছু করতে পারেন করেন, অসুবিধা নাই। তবে আপনি যদি দেখেন যারা নমিনেশন পেয়েছেন বা আপনাদের বিগত 40 মানে এই যে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনি দেখেন অনলি 5% আমি হিসাব করে দেখেছি এহেড অফ মি, টোটাল 5%, 90% কোনো না সব দিক দিয়ে আমাদের পিছনে, সব দিক দিয়ে আমাদের পিছনে। খালি একটা জিনিস তারা হতে পারে, সেটা হচ্ছে ওই যে মানে ওই যে টাকা পয়সা কারো বেশি থাকতে পারে, কম থাকতে পারে, এটা আলাদা ব্যাপার। কেউ 1000 কোটি টাকার মালিক বা আমরা 1000 কোটি টাকার মালিক না, এগুলো হতে পারে। এর বাহিরে এরা সবাই আমাদের পিছনে। এই মানে আমি মনে করি যতদিন পর্যন্ত আমাদের মতো মানুষ, নতুন প্রজন্ম, আমি একটা ইংরেজিতে একটা কথা আছে, আমি আজকে একটা পোস্ট করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, the old is dying, if the newcomer doesn't born, then this time will be for monsters. অর্থাৎ যদি পুরাতনরা মরে যাচ্ছে, নতুনদের জন্ম না হলে মানে আগামীতে মনস্টার্স যারা আছে, খারাপ মানুষ, আপনাদের সবকিছু তারা নিয়ে নেবে। এটা হচ্ছে মানে এটাই কথা, এই কথাটাই আমি বলেছিলাম আজকে আমার লাইফে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো রাইট, সো ডেফিনেটলি আমি মনে করি যে আমাদের যারা আপনারা আছেন, আপনারা নতুন প্রজন্ম, শুধু এতটুকু মানে আমি আপনাদের মাঝে একটা আন্দোলন দেখতে চাই। 54 বছর একটা ইম্পেরিয়ালিজম, বুঝেন তো, মানে সাম্রাজ্যবাদী, পলিটিক্যাল সাম্রাজ্যবাদী ব্যবস্থার অধীনে ভোট দিয়েছেন আপনারা, নির্বাচন মানে মানে অংশগ্রহণ করেছেন, এখান থেকে বেরিয়ে আসুন। আমি গতকালকে বলেছি, প্রার্থী না দেখে ভোট দিবেন না, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপন্ন হবে। আমি আবারও বলছি, প্রার্থীর যোগ্যতা ভোট দেওয়ার ক্ষেত্রে এই ইলেকশনটাতে আপনারা প্লিজ কনসিডার দিস, আই মিন ইন দিস ওয়ে। ইনশাআল্লাহ পরিবর্তন আসবে বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান, কারণ পরিবর্তন না এসে পারবে না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ব্রাদার কাজিবান বাইজা ফ্রম জার্মানি। আপনাদের জার্মানির বার্লিন ওয়াল যে ওয়াল যেটা বিভেদ সৃষ্টি করেছিল, সেই ওয়াল দেখে এসেছি। ওয়ালের অংশ একদম এখান থেকে অরিজিনাল, মানে তারা অংশটা দুইটা অংশ নিয়ে এসছেন। আমি আমার এমন মাসুম আমি দেখিয়েছি, আপনি নিশ্চয়ই আমার সাথে আছেন যেহেতু, আপনি দেখে থাকবেন, দেখবেন মানে ইতিহাস, আনবিলিভেবল ইতিহাস, যেগুলো আমরা সারা জীবন পড়েছি। আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড, বিশেষ করে সিকিউরিটি কাউন্সিলে গিয়ে জুলফিকার আলী ভুট্টো যে চেয়ারে বসেছিল, বসে এই কালকে যেভাবে সিরিজ ছিল মনে আছে, আমি এটা এডিট করে আমি এইভাবে একসাথে দেবো, মানে আমার আই ওয়াজ
ওভারওয়েলমড, ইমোশনাল, বিশ্বাস করেন বাংলাদেশের, এবং এই সিরা থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। এটা যদি সে শিখতো না তাহলে হয়তো আর 10 বছর 15 বছর লাগতো বাংলাদেশ স্বাধীনতা পেতে। এখান থেকে কিন্তু মানে পাকিস্তানের পতন শুরু হয় এই ঘটনার পর থেকে কিন্তু ডেফিনেটলি। সো ওয়াজ নাইস। আচ্ছা ভাই, নতুন যারা এসেছে তারা মানে বড় চুর, এটা বলা যায়, এটা বলা যায়। স্টাফ আমি আপনাকে বলি, ডেফিনেটলি নট অল অফ দেম, ডেফিনেটলি সাম অফ দেম, নট অল অফ দেম বাট ডেফিনেটলি সাম অফ দেম তারা করাপ্টেড হয়েছে। বাট এই করাপশন বিগত যে সরকার বা বড় বড় রাজনৈতিক দল যে করাপশন করেছে ব্রাদার, এই করাপশনের তুলনায় নট ইভেন 1%, নট ইভেন নিয়ার টু দ্যাট। আপনাকে বলি, মনে রাখবেন আপনি যে যদি আপনি দেখেন এক বেনজিরের দুর্নীতি দেখেন, এক মানে কমসে কম $1 বিলিয়ন মালিক হচ্ছে, মানে $1 বিলিয়ন মালিক হচ্ছে বেনজির। এসালমে শুধু $20 বিলিয়ন নিছে, $20 বিলিয়ন। আপনি কমসে কম 10টা আফ্রিকান দেশের, ছোট ছোট দেশের জিডিপির সমান টাকা এসালম নিয়ে গেছে একা। ইমাজিন দ্যাট। আর $235 বিলিয়ন তারা পাচার করেছে। ইটস নাথিং। এই যে দুর্নীতি, যে দুর্বৃত্তায়ন, যে প্রক্রিয়া তারা শুরু করেছে, স্টাফ টু বি অনেস্ট, টু স্টে অনেস্ট, যে সিস্টেম তারা করে গেছে আনবিলিভেবল। মানে বলার মানে আচ্ছা, রেজিস্ট্রেশন করতেছেন? হ্যাঁ, ভোটের রেজিস্ট্রেশন আমি করেছি। আপনারা আর 2 দিন আছে, করে ফেলবেন, ভোট দিবেন, কারণ ইট ইজ এ গ্রেটেস্ট অপরচুনিটি ফর ইউ টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন এন্ড ইজ উইথ প্রাইড। মনে রাখবেন এই প্রবাসীরা, এবং আমি আপনাদেরকে আবারও নির্বাচন কমিশনারের যারা আছেন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার প্লাস যারা আরো আছেন, এবং বিশেষ করে আমাদের প্রবাসীদের এই ব্যবস্থাপনায় যিনি যুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মানে আপনার এই আবুল ফজল সাহেব, আমি উনাকে ধন্যবাদ দিই অন্তঃস্থল থেকে। ভেরি টাফ জেন্টলম্যান, ট্রাস্ট মি। এই ধরনের লোক যদি কোনো জায়গাতে থাকে, এখানে 2 নম্বরে হওয়ার সম্ভাবনা জিরো। ভেরি টাফ, ভেরি কমিটেড, ইন্টিগ্রেটেড, এন্ড হি ইজ লাইক নির্বাচন করবেন, এখানে 2 নম্বরে কে করতে পারবে না এই নির্বাচন ইলেকশন কমিশন দিয়ে, এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। ওই যে মাঝে মাঝে দেখি এ নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলে বলে আননেসেসারি, এরা মানে এদেরকে নিয়ে কথা বললে আমি মনে করি যে আমি আই ফিল ভেরি সিক অফ ইট, বিকজ এরা আমাদেরই অনেকের মানুষ আছেন, বাট এরা রাজনীতি জানে না, এরা ইউ নো আই মিন এক ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে সারাদিন মানে গেউ গেউ করে, এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে এই বিষয়টা। এর বাইরে আচ্ছা আপনি ভাই সাপোর্ট চাই, ডেফিনেটলি সাপোর্ট অলওয়েজ আছে ব্রাদার। ভাই কেউ যদি থাকেন আমাকে একটু হেল্প করেন, আমি করতেছি কিন্তু বিদ্যুৎ পাচ্ছি না, এখনো পাইছি না। আমি আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার বাকি কমেন্ট টোটাল আমি পড়তে পারলাম না আপনার, এটা বাংলাদেশে কেউ বলে। আচ্ছা, তো এখন বলি যে আগামীকালকে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হবে বাংলাদেশে, এবং নির্বাচন হচ্ছে বাংলাদেশে, এবং আমি কাছ থেকে নির্বাচন কমিশনারের যে মানুষরা যাদেরকে দেখেছি, উনারা থাকতে নির্বাচন হবে না। আই ডু নট থিংক সো। দে আর ভেরি টাফ, ভেরি অ্যাক্টিভ, ভেরি কমিটেড, এবং এদেরকে রেখে নির্বাচন না হওয়া এই মানুষগুলোর উপস্থিতিতে এরা চাকরি মানে ছেড়ে চলে যাবে যদি নির্বাচন তার করতে না পারে, বসে বসে এখানে টাকা খাবেন। আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে, বুঝছেন। এখানে নির্বাচন কমিশনের যে যারা আছেন, এরা বিশেষ করে কয়েকজন সিরিয়াস ইন্টিগ্রেটেড এবং কমিটেড, তারা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো ডেফিনেটলি এটা হবে, এটা আমি মনে করি লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা বাই দ্য ওয়ে, তো আমি বলি যে আমি আমার মূল পয়েন্টে আসি, যে ধরুন জাতিসংঘের এই যে মানে ট্রিপে গেলাম, এই প্রথম আমি জিনিসটা অনুধাবন করলাম এবং আমাকে দেখানো হলো আজকে আমাদের যারা আছেন তারা এখানে। তো এটা কি লজ্জাজনক না আমাদের জন্য যে আমরা $235 বিলিয়ন আমরা পাচার করেছি, সেই দেশের এত সুন্দর সুযোগ পেয়েছে একটা কিছু উপহার দেওয়ার জন্য জাতিসংঘের, এখানে তো সবাই পারবে না, নয়তো বড় যাবে। এই দেশের একটা সুন্দর, আচ্ছা শেখ হাসিনা ছিল, ওনার বাবার একটা গান্ধীর মতো না বাবার মানে কি দিত, এই কি বলে এটাকে, এই একটা মানে স্ট্যাচু বা মানে কোনো কিছু দিত, পারতো না? এটা পারে নাই। একটা বেঞ্চ দিছে, বেঞ্চ, এর চেয়ে কম জায়গায় তার বাবারই দিত সুন্দর করে, এটাও নাই। মানে কল্পনা করেন এরা করেছেটা কি, বুঝছেন? টাকা পয়সা মানে নিশ্চয়ই এই টাকা বরাদ্দ দেয় নাই বাংলাদেশ সরকার, কিন্তু একটা ডেস্ক তারা দিয়েছে। এই হলো আমাদের দেশের প্রশাসন এবং আমাদের দেশের রাজনীতিবিদরা। এই এখান থেকে আপনি বুঝতে পারবেন যে তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা এবং কমিটমেন্ট, কতটা ল্যাক অফ কমিটমেন্ট এখানে ছিল লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি এখান থেকে বুঝতে পারবেন। এর বাইরে মানে আমি তো শকড, এত টাকা দুর্নীতি করেছে আমরা এই দেশের, একটা এত সুন্দর সুযোগ পাওয়ার পরে একটা বেঞ্চ উপহার দিয়েছে, তাও মানে ওই যে আমি স্কোয়াল চলে যে মানে ওই যে গাছে পাখি টাকি থাকে, মানে ওই যে অ্যানিমেল থাকে, এরা এখানে ঘোরাফেরা করে মানে দেখলাম আমি মানে ওই যে টয়লেট পাখানা করে গেছে মানে বেঞ্চের উপরে। আমি একটা উদাহরণ বলছি, আমরা কি সুন্দর একটা কিছু দিতে পারতাম না? আমরা একটা শহীদ মিনারের মানে স্ট্যাচু এখানে দিতে পারতাম না? আমরা পারতাম না? দেখেন এটা দুমুখী ডাবল স্ট্যান্ডার্ড, দেখেন সারাদিন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে,
এই জায়গাতে কি একটা মানে স্মৃতিসৌধে আসতে পারতো না, নিশ্চয়ই আসতে পারতো, রাইট? গার্মেন্টস কর্মীদের দিয়ে দিতে হতো, প্রবাসীদেরকে একটা, আমরা তো প্রবাসী দেশ চলায়, প্রবাসীদের মানে প্রবাসীদের যে মানে বিভিন্ন ধরনের ফটো আছে, এই ধরনের একটা রেপ্লিকা বা স্ট্যাচু বানিয়ে দেওয়া যেত না এখানে? কল্পনা করেন তো আপনি, না দিল মুক্তিযুদ্ধের, না দিল প্রবাসীদের, না দিল কোনো কিছু, দিছে কি বেঞ্চ। কি ধরনের আশ্চর্য ঘটনা আপনি কল্পনা করেন। আমি আমি পরবর্তী সরকার যারা, আমি পরবর্তী সরকারকে বলবো, অনুরোধ করব, যারাই আসবেন, আমি তো প্রথমে এটা কেউ অ্যাড্রেস করে নাই আমার ধারণা, নাহলে এই সরকারকে আমরা অ্যাড্রেস করতে পারতাম তাদের শেষ সময়ে। এটা চেঞ্জ করে যেন অন্ততপক্ষে ভালো কিছু দেয় বাংলাদেশের, যেন মানুষ এসে ফটো তুলে। দেখেন যারা ফটো তুলেছে, আমি দেখি না কেউ বেঞ্চে বসে এখানে ছবি তুলছে। গান্ধীর আর হচ্ছে আপনার ওই যে রুয়ান্ডার, আর আপনার ওই যে কিসের ওই যে আপনার কুরিয়ার, আর হচ্ছে আপনার ওই যে আরেকটা কোনটা দিছে, ও বসনিয়ান হার্জেগোভিনা, তাদের এখানে সুন্দর সুন্দর মানে স্ট্রাকচার বা মানে আপনার স্ট্যাচু দিছে, তারা সেখানে মানুষ ছবি তুলেছে, কেউ ছবি তুলে না এসা আপনার এই বাংলাদেশের এখানে। এটা কোনো কথা ভাই? কাকে জিজ্ঞেস করবেন? এখন যদি আমি আওয়ামী লীগ সরকার কেউ থাকতো, তাকে আমি কথাটা এখনই গিয়ে পার্মানেন্ট বিল্ডিং এ মানে মানে আমাদের যে এম্বাসি আছে, পার্মানেন্ট মিশন, এখানে গিয়ে জিজ্ঞেস করতাম, হোয়াট দ্য হেল ইজ দিস? বেঞ্চ? এখানে কি বেঞ্চ দেওয়ার জায়গা? এটা কি পার্ক? এটা একটা ঐতিহাসিক স্থান, রাইট? এখানে আপনি এমন কিছু দিতে পারলেন না, দেখলেই মনে হয় ও বাংলাদেশ। দিতে পারলেন না আমাদের আর্মিদের ছবি, দেওয়া গেল না। আমরা যে জাতিসংঘের স্থায়ী মিশনে মানে আসে ভিতরে, এটা জাতিসংঘ করেছে, কিন্তু যারা গিফট দেয় বাংলাদেশের সরকার, তারা কি এটা করতে পারলো না? It's a shame. What a disaster. I felt honestly speaking ashamed of that, having seen it. Trust me. মানে কি ধরনের একটা মানে, এখন আপনি মানে এটা দেখেন, এটা ছোট্ট একটা বিষয়, it may be a little thing but small thing, but it is a big thing in terms of psychology. When you think about that, what kind of people run your country? You know what I mean? কেন তাদের মাথাতে কোন চিন্তা শক্তি কাজ করলো না? আমি যদি ক্ষমতা থাকতাম, তাহলে কি আমি এটা দিতাম? আমি এমন কিছু দিতাম, সারা পৃথিবীর মানুষ যখন এখানে আসে, এখানে বিশ্বাস করেন, এই যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি বা ভিডিওটা আপনারা দেখবেন আজকে, আমি এটা আপলোড করব, বিশ্বাস করেন এই জায়গাতে সব হেড অফ স্টেট যারা আসে, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এখানে নিশ্চয়ই এখানে বেরোয় আসবেন না, বাট অন্যান্য ছোট ছোট দেশের মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এখানে এসে ছবি তুলে। আমার নিজের দেখা, এবার তো আমি 5 থেকে 7 জন হেড অফ স্টেটকে দেখেছি, এর মধ্যে 2 জনের সাথে আমার ছবিও আছে, আমি পোস্ট করি নাই। বিশেষ করে আপনার এই যে কি বলে, এই যে এই খুব উন্নত একটা ভালো একটা দেশ আছে তার, এবং আরেকটা দেশ হলো গিয়া আপনার আফ্রিকার কি বলে দেশটা, এদের সাথে ছবি আছে, আমি এটা পোস্ট করবো। আপনি দেখেন, বলে গেলাম নামটা, সুন্দর কে দিয়ে শুরু, আপনার তারা এই ছবি মানে তারা সবাই মানে এখানে আসা মানে ফটো তুলে যায়, এখানে বিভিন্ন ধরনের বাইরের যে স্থাপনা আছে এগুলোর সামনে মানে মানে ফটো তুলে যায়। এখানে বাংলাদেশের বেঞ্চ নিয়ে কেউ ছবি তুলবে? কোন স্টুপিড না হলে, উনি যদি স্টুপিড না হয় বেঞ্চে বসে ছবি তুলবে, এটা বাংলাদেশের যে বেঞ্চ তো নর্মালি থাকে, এখানে থাকার কথা। এই হলো আমাদের দেশের মানে রাষ্ট্রপ্রধান এবং আমাদের দেশের কর্তা ব্যক্তি যারা আছেন, এরা কি ধরনের মানুষ, একটা দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে এস্টাবলিশমেন্টটা কল্পনার বাইরে। আমি এই জন্যই আমি সবাইকে, যারা যারা আপনারা আছেন, আমার একটাই অনুরোধ, যে আপনার এই দিস ইলেকশন যদি সবকিছু ঠিক মতো চলে, ভাই ফারদিন কেমন আছে? ফারদিনে কান্নাকাটি করতেছে এখন, কারণ ফারদিনকে আমি পিক আপ করি সবসময়, জানেন তো। ফারদিন আজকে আমি পিক আপ করি নাই, কান্নাকাটি করতেছে, এবং আপনাদেরকে দেখাই নিউ ইয়র্ক থেকে তার জন্য কি আনছি। এই দেখেন, খালি ফারদিনের ফুড, সব ফারদিনের জন্য এগুলা, বুঝছেন? সে অপেক্ষা করতেছে এবং খুবই মানে ভিডিও ছিল একটু দেখাইছি, তারপরে একটু শান্ত নাহলে কাপড়ে খুলতেছে না সে, মানে তার মাইন্ড সেট হচ্ছে যে আমি আনবো, সে তার ঘুরে ঘুরে এদিকে আসবে, খাওয়া দাওয়া নিয়ে এগুলা করবে, এই জন্যই। বাট ইটস ওকে বাই দ্য ওয়ে। সো সবচেয়ে বড় জিনিস হলো, এখানেই আমরা আমাদের দেশের মানে এই নির্বাচনে আপনারা দয়া করে বা যোগ্য প্রার্থীকে ভোট দিন। দল দিয়ে আপনি বাংলাদেশে পরিবর্তন আনতে পারবেন না, আমি বারবার বলছি, এখনো বলছি আপনাদেরকে। কে কি বললো আই ডোন্ট কেয়ার, বাট আমি এতটুকু আপনাদেরকে বলবো, ডেফিনেটলি সবাইকে বলবেন যে আমরা ভালো লোককে, কোন ধরনের চাঁদাবাজ নমিনেশন দিয়ে মানে টাকা দিয়ে নমিনেশন নিয়ে এসেছে, এই ধরনের কোনো ব্যক্তিকে আপনারা ভোট দিবেন না, ভোট দিতে উৎসাহিত করবেন না। Let me turn to the right. I don't understand that. This is disaster today. Something in the right over there, I think is blocked. So এই ধরনের কোনো মানুষকে আপনারা ভোট দিবেন না ভাই। স্পিক ইন হিন্দি, হিন্দি 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 স্পিক করতে হইলো তো আমার হাসি ওঠে, বাট এনিওয়ে হিন্দি তো ভাই মনে, হিন্দি একটা ফ্রেজও মনে নাই,
মানে ভাই মাফ করেন, আমার হিন্দি মুখে আসতেছে না, আসে না, কি করব বুঝছেন। আমি স্প্যানিশ বলতে পারি কিছুটা, এটা সমস্যা হবে না। বাট হিন্দির আমি রেসপেক্ট করি ডেফিনেটলি, সে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান মানুষের ভাষা, যদিও এই ভাষাটা সার্বজনীন ভাষা না ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতে 1000-এর মতো মানে ল্যাঙ্গুয়েজ বা ডায়ালেক্ট বা ল্যাঙ্গুয়েজ আছে। সুতরাং আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আই আন্ডারস্ট্যান্ড হিন্দি ডেফিনেটলি, ইউ নো আই মিন। সো বক্তব্য হলো এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান, বন্ধু উর্দুতে কথা বলে, আচ্ছা কে কর রা এটা কি হিন্দি না উর্দু, এটা কি জানেন আপনারা? তারপরে আছে যে এই যে আরো আছে অনেকগুলা হিন্দি আছে, মানে বুঝছেন, হিন্দি জানি, হিন্দি আমি বুঝি, খুব ভালো বুঝি। এবং এমন হয়েছে, আমি আপনাদেরকে বলি, একদিন এক মানে ভারতীয় একজন ভদ্রলোক, উনি নতুন আসছে, উনি হিন্দি ছাড়া কিছুই জানে না, কিন্তু ইংরেজি বুঝে, কিন্তু কথা বলতে পারে না। আবার আমি কথা বলতে মানে পারি না, কিন্তু আমি বুঝি। উনি আমার মানে হিন্দিতে বলে, আমি ইংরেজিতে বলি, সে বুঝে। আবার উনি যে আমার হিন্দিতে বলে, আমি সবকিছু বুঝি। সুতরাং আমরা এভাবে কনভারসেশন চালাইয়া ওনার যে সমস্যাটা সমাধান করে দিচ্ছি আমি। হ্যাঁ, কিন্তু তো আমরা কেউ কারো ভাষায় কথা বলিনি, মানে বলতে পারিনি আসলে। আমরা মানে ইংরেজিতে উনি বলতে পারে না, আমি হিন্দিতে বলতে পারি না, কিন্তু আমরা ঠিকই সমস্যা বুঝেছি, সমাধান করে দিচ্ছি। কিন্তু এভাবে কমিউনিকেশন করা যায় বিভিন্ন ভাবে, ডেফিনেটলি। আচ্ছা ভাই, ওয়াই ডাজ হি নিডস স্পিক ইন হিন্দি? ও আচ্ছা, তো ব্লক দ্য চিলড্রেন, ইটস রাইট, উর্দুতে কথা বলবো। আচ্ছা, সো এটাই আর কি, ডেফিনেটলি। তো আগামী ইলেকশন আগামীকালকে ঘোষণা করা হবে, সবার ভিতরে একটা মানে উৎসাহ উদ্দীপনা চলছে ইলেকশন নিয়ে। কিন্তু আমি দুঃখ লাগে যে যদি সুশাসন নিশ্চিত না হয় এই ইলেকশনের মাধ্যমে, বাংলাদেশের কপালে খুবই খারাপই আছে, খুবই খারাপই আছে, এটা আমি নিশ্চিত করতে বলতে পারি, বুঝছেন, খুবই খারাপই আছে। ডেফিনেটলি আমরা একটা ওয়াইড ওকে, আমরা মনে করি যে আমরা নতুন কিছু মানে 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 ইলেকশন পাইতে হবে, বুঝছেন, যারা সত্যিকার অর্থে আইনের শাসনের জন্য মানে ফাইট করবে, তারা তারা ডেফিনেটলি, এটা আমাদের মানে আমার দরকার। আমি এই যে যে জায়গাতে আমরা আজকে এখানে গেলাম, বা যে জায়গা দিয়ে যাচ্ছি, এই দেশ উন্নত কেন? আইনের শাসনের কারণে তারা উন্নত। আপনি কি মনে করেন যেখানে এই যে স্বেচ্ছাচারিতা বা দুর্নীতি বা লুটপাটের কারণে তারা এই দেশ না? এখানে সব মানুষের মানে আইনের অধিকার আছে বলেই তারা মানে তারা এত উন্নত। ভাই বিদ্যুৎ দিন নিয়ে কি বলবেন আমি বুঝতে পারছি না। আরো একটা জিনিস বলি, সেটা হলো যে প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে ইদানিং কিছু দেখলাম যে কিছু আন্দোলন হওয়ার চেষ্টায় কেউ কেউ মানে লিপ্ত আছেন প্রবাসীদেরকে, কিন্তু তারা তো বলছেন যে এই ঘটনাগুলা, যে দুইটা ঘটনার কথা বলা হয়েছে, এই দুইটা ঘটনা কিন্তু সত্য না। তারা বলছেন যে ফোনের ব্যাপারে মানে এটা সবার জন্য সমান, আর ওই যে দুইটা ফোনের ব্যাপারে, এটা হাসিনার সময় শেখ হাসিনার সময় একটা ছিল, এখন তারা এটা মানে তারা দুইটা করেছেন। আমি আবার বলছি, আমি প্রবাসীদের ক্ষেত্রে আমি মনে করি যে, আর রেমিটেন্স শাটডাউন, দেখুন রেমিটেন্স শাটডাউনের ঘোষণা এভাবে দিলে তো এই যে এটার যে একটা থ্রেট আছে, মানে এই যে আমাদের এই যে মানে কর্তা ব্যক্তি যারা শাসক যারা আছেন, এটা তো আপনারা কথায় কথায় রেমিটেন্স শাটডাউন মানে এটা করা যাবে না। এটা করলে যেটা হবে সেটা হলো, দেখেন এটা রেমিটেন্স শাটডাউন কিন্তু আন্দোলন কিন্তু সফল হয় নাই ওই অর্থে, কিন্তু মূল সমস্যা যেটা হবে আমাদের ক্রেডিবিলিটি এবং আমাদের যে একটা পজিশন আছে সেটা নষ্ট হবে, এটা করা যাবে না। এটা বুঝতে হবে, কিছু মানুষ এটাকে উস্কায় দেয় দিয়ে এটা ফায়দা লুটতে। তবে ডেফিনেটলি আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, এবং আমাদের মানে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনগুলা করা দরকার বলে আমি ডেফিনেটলি মনে করি। সো এটা হলো সবচেয়ে বড় মানে মানে গুরুত্বপূর্ণ জিনিস। আর একজন আমাকে বলেছেন যে ভাই বিজয় দিবস নিয়ে যে আলোচনা চলছে, আজকে দেখলাম বিজয় দিবস নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে সবাই পোস্ট দিচ্ছে, যারা মানে বিশেষ করে মানে পতিত সরকারের লেসপেন্সার যারা আছেন তারা সবাই, আর এর মধ্যে আমাদের বিএনপিরও কিছু মানুষ আছেন, তারাও দিচ্ছেন, তারাও এখন মানে এই কারণে উনি বলছেন যে উনি আমাকে বলছেন উনি কি এটা বলতে পারেন, ডেফিনেটলি এটা বলতে পারে না উনি, ডেফিনেটলি ইউ ক্যানট সে ইন দিস ওয়ে। বাট প্রশ্ন হলো যে, আমি আবারও বলি, ডেফিনেটলি আমরা পাকিস্তানের কাছ থেকে আমরা আমরা আমাদের দেশ বিজয় লাভ করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশের মানুষ বিজয় লাভ করে নাই। আমাদের দেশে আরো একটা সমস্যা হলো, আমরা পলিটিক্যাল মানে এন্টারপ্রাইজ বা পলিটিক্যাল যে আপনার যে ইম্পেরিয়ালিজম এর দ্বারা আবদ্ধ বাংলাদেশের 21 কোটি মানুষ, আর না হলে আমরা এটা আমি মনে করি না এটার মানে আপনার কি বল। ওই বাই দ্য ওয়ে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি মনে, আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, উনি একটা পোস্ট দিয়েছে যে মানে 2000 সম্ভবত 40 সালে বলেছে উনি না, মানে বাংলাদেশ মানে অনেক বড় মানে যুক্তরাষ্ট্রের মতো ভোক্তা দেশ হবে, অর্থাৎ কনজিউমার্স পাওয়ার মানে বাংলাদেশে থাকবে, বাংলাদেশের মতো রাষ্ট্রের।
আপনি কল্পনা করেন এটা যারা বুঝেন, আপনারা জানেন এটা কতটা গুরুত্বপূর্ণ। এই যে সারা পৃথিবীতে আমেরিকা বা আমাদের দেশ যুক্তরাষ্ট্র, তারা এত পাওয়ারফুল এবং সব জায়গাতে তারা মানে যে কোন ভাবে লেভেল পায়, কে জানেন? বিকজ দে হ্যাভ এ কনজিউমার, সিরিয়াস কনজিউমার্স পাওয়ার, দ্য বাইং পাওয়ার। যে কনজিউমার্স পাওয়ার মানে বুকতা মানে হচ্ছে বাইং পাওয়ার, দে হ্যাভ টু বাই এন্ড দে উইল বাই ইউর প্রোডাক্ট। এই যে দে বাই করে, যে এই জন্য আপনার যে এই তারা সবার কাছ থেকে যে এই অবস্থায় আমরা কি প্রিপেয়ার্ড? আর উই প্রিপেয়ার টু ফেস ইট অর টু গো থ্রু দিস প্রসেস? বিকজ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক যে আমাদের যে মানে যে বলয় আছে বা আমাদের যে মানে যে এস্টাবলিশমেন্ট আছে, দে আর নট ফিট ফর দ্য পারপাস। সো ইউ নিড গুড পিপল ইন দ্য ইন পার্লামেন্ট অর ইন পলিটিক্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হচ্ছে আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে আনতে হবে। এবার যে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা কি বলছেন একজনে মানুষ আছেন নতুন প্রজন্মের, তারা তারা যদি বাংলাদেশের মানুষ পরিবর্তন মনে করেন এবং এই সচেতনতা তাদের ভিতরে সত্যি করতে এসে থাকে, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে তারা এটা বুঝবেন এবং এভাবেই ভোট দেবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে দেখাই সামন আমার, বুঝছেন? এই হলো, যদিও ফুল দেখা যাচ্ছে না, হয়তো বা দেখা যাবে না যেহেতু বৃষ্টির জন্য, কিন্তু এই হলো মানে রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এরপর আমাকে আমার আমি আমি থাকি লাইভে, আমি হাইওয়েতে তো গেলে পারবো না, ডেফিনেটলি এখনো চলছে। সো মানে বৃষ্টি হচ্ছে, ডেফিনেটলি ইটস বিন রেইনিং রাইট নাও, এবং ইটস সাপোজ টু বি snow shower but not yet, so that's great, otherwise it's going to be very very slippery. আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, এখন পর্যন্ত মানে এই মুহূর্তে আজকে পর্যন্ত আপনাদের মানে দলমতের ঊর্ধ্বে উঠে বলবেন। এখন দেখা গেল আপনি জামাত করেন, আপনি জামাতের কথা বলবেন, আপনি বিএনপি করেন, বিএনপির কথা বলবেন, আপনি রাইট। এই মুহূর্তে এই যে নির্বাচন, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, কারা সরকার গঠন করতে পারে? গাইস, সে সামথিং অ্যাবাউট ইট। কারা আপনাদের কাছে মনে হয় সরকার গঠন এই মুহূর্তে? যেহেতু আমরা দেখেছি বিভিন্ন ধরনের সার্ভে আসতেছে, উঠে আসতেছে। প্রথম আলোর সার্ভে মানে মানে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা তারা বলেছে, আবার ইনকালাবও বলেছে তারা এই কথা, ভিন্ন চিত্র আপনার মানে আপনারা বলতেছেন জামাত। এটা কি সত্যি মানে বাংলাদেশের আপামর জনসাধারণ, যারা সাধারণ মানুষ, যারা এরা কি পরিবর্তন হয়েছে? আপনাদেরকে মনে হয়, আপনার কি মনে হয় যে এরা এবার ভোট দিবে মানে সবকিছুর ঊর্ধ্বে উঠে? এটা আপনার কাছে মনে হয়? পূর্বে আমার প্রতিনিধি সমস্ত সদস্য বিএনপির, আপনি বলেছেন যে বিএনপিতে আপনি ভোট জামাত ফ্রম ফ্রম আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা মোটামুটি জামাত। এখন আমি আপনাদেরকে বলি, আমি প্রতিটা সার্ভেতে, সোশ্যাল মিডিয়ার সার্ভেতে, মিডিয়া চ্যানেলের ইউটিউব সার্ভে যেটা হয় যে কাকে দেখতে চান, সার্ভেতে জামাত, প্রতিটা সার্ভেতে জামাত। এটা আশ্চর্য ঘটনা। মানে এরা বলছেন যে মানে মানে প্রথম আলো, দেখুন প্রথম আলোকে আপনি মানে জামাত ইসলামের বিরুদ্ধে আপনি বিশ্বাস করবেন না কখন, কারণ প্রথম আলো এরা জামাত ইসলাম বা ইসলামিক মানে দলগুলোর বিরুদ্ধে ডেফিনেটলি সবসময় তারা, এবং তারা ধরেন যে 1300 জন মানুষকে জিজ্ঞেস করেছে, তারা জেনে শুনে জিজ্ঞেস করেছে। ফর এক্সাম্পল, এখন আমি যদি চাই, আমি আজকে বিএনপি কে 100% নিয়ে আসতে পারবো এই মুহূর্তে র্যান্ডমলি। এক সার্ভেতে 100% মানুষ বলেছে যে বিএনপি 100% ক্ষমতা আসবে। আবার আমি যদি চাই জামাতকে আমি 100% দিতে পারবো, পসিবল, বুঝছেন? এটা পসিবল। আমি মানে বুঝছেন কেন কেন জানেন? কারণ ডিপেন্ডস করে আপনার যে টার্গেটেড অডিয়েন্স যারা আছেন, আপনি কোথায় গেছেন, কাকে জিজ্ঞেস করতেছেন। যদি ওই অর্থে হয়, আর র্যান্ডমলি সিলেক্টেড হয়, তখনই প্রকৃত অর্থ মানে প্রকৃত মানে সার্ভে বা মতামত যেটা, এটা উঠে আসবে। But I don't understand that. I'm pretty sure, and I'm very skeptical about that they did it in this way, because they're not going to tell no way. তারা বলবে যে জামাত ক্ষমতা যাবে, যদি এবং যায় তারা বলবে, কারণ এরা তো বুঝতেছে এবং তারা প্রো ইন্ডিয়ান, ডেফিনেটলি তারা এটা চায় না, এবং এটাই বর্তমান সেন্টিমেন্ট। সবাই বলতেন জামাত, রাইট, জামাত সংখ্যা। তো এখন মানে এই যদি হয়, এটা কিন্তু মানে অ্যালার্মিং বিষয়, ডিজাস্টারিয়াস হবে ডেফিনেটলি বিএনপি যদি বিএনপির এটা করতে চায়। আচ্ছা, আমি আরো একটা জিনিস জানতে চাই আপনাদের কাছে, সেটা হলো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে গতকাল কিছু বলেছেন যে মার্কা দেখে বুট এবং একটা বন্দর নিয়ে ওনার যে 71 নিয়ে উনি তিনটা বক্তব্য কি মনে হয় আপনাদের ওনার কাছ থেকে মানে আসা উচিত ছিল?
এটা কি মানে আপনার কি মনে হয় এটা বিএনপি কে ক্ষতি করেছে? ইয়েস অর নো জানাবেন। মানে আপনি কি মনে করেন যে এই উনার যে এই স্টেটমেন্ট গুলো অন্য মানে নেতৃবৃন্দ যারা আছে তারা দেখ, কিন্তু উনি যে দিয়েছেন আপনার কি মনে হয় যে এইটার কারণে বিএনপির ভোটের হিসাবে বা ক্ষেত্রে মানে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে? উনার এই তিনটা এক্সট্রিমলি নট আপনি বলছেন। আচ্ছা না তোমার আমি বুঝতে পারছি তুমি অথবা অন্য লেভেল দানের শীষ ইয়েস আমি তার আচ্ছা should not have come from yes absolutely absolutely এটা ওনার কাছ থেকে আসা উচিত হয় নাই। ওনাকে কে ফর্মুলা দিয়েছে আমি জানি না, আমি শিওর এটা ওনাকে কেউ বলেছে বাংলাদেশ থেকে নীতি নির্ধারক যারা আছেন তারা বলেছেন যে আপনি এই ধরনের একটা স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। বাট আমি নিশ্চিত করে বলতে পারি আমার অ্যাসেসমেন্ট উনি এই তিনটা বক্তব্য উনার মুখ থেকে আসা উচিত হয় নাই। কেননা এগুলা বিএনপি কে ক্ষতিগ্রস্ত করেছে, বিএনপির ভোট যে আছে ভোটের মানে 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 ভোট ক্ষতিগ্রস্ত করেছে ডেফিনেটলি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। কারণ কি মানুষ তিনটার মধ্যে একটার সাথে মানে এগ্রি করে না। বিএনপি নেতৃবৃন্দ বিএনপি যারা কোর সাপোর্টার্স আছে বা বিএনপি যারা তারা হয়তো করতে পারবেন, অনেকে না বুঝে আমি দেখতেছি করতেছেন। তবে আমি বিএনপির মানে একটা দুঃখ লাগলো আমার বিএনপির আমার জাতীয়তাবাদের ভাই বন্ধু যারা আছে অনেককে দেখে যে যারা একসময় জামাতকে পক্ষে বক্তব্য দিতেন তারা ব্রিগেডিয়ার আমান আজমি মানে উনি যে বলছেন উনাকে নাকি এসি রুমে রাখা হয়েছিল। দেখেন মানে এইটা আমি তো হতবাক এগুলা দেখে, আমি রীতিমতো আই ওয়াজ লাইক কাইন্ড অফ মানে ফ্ল্যাগ বাস্টার্স মানে এটা যে এটা দেখে। সেটা কি সেটা হলো যে কিভাবে আমি আপনাকে বলি এই কথাটা আসছে উনার লয়ার বলছে, ওই যে উনার গুমের যে লয়ার উনাকে বিএনপির অনেক দেখলাম অনেক ওনাকে এসি রুমে রাখা হয়েছে 8 বছর, দেখেন ওনাকে বলছে মানে আর উনি বলছেন যে উনি আয়না করেছিলেন। কিভাবে আপনারা পারেন এই জিনিসটা পোস্ট করে এটা নিয়ে প্রচার করতে? আপনাদের বিবেক মানে আপনাদের জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি একবারে কি চলে চলে গেছে? সবাই না, সেন্সিবল না, অনেকেই দেখলাম ডু নট ডু দ্যাট, ইটস গোয়িং এগেইনস্ট বিএনপি। মনে রাখবেন বিএনপির দিনার ইলিয়াস আলী ভাই, ইলিয়াস আলী ভাই ড্রাইভার, এস আলম চৌধুরী, এস আলম, এরপরে আপনার সুহেল, এদের সাথে আমার এখন পর্যন্ত এদের পরিবারের সাথে আমার যোগাযোগ আছে এবং আমি আপনাদেরকে বলি তারা কিন্তু গুম হয়েছেন। আপনারা যখন গুমের কোন বিষয়ে আওয়ামী লীগকে সমর্থন করেন মানে তাদের বিপক্ষে কথা বলেন এটা কিন্তু টোটালি বিএনপির বিরুদ্ধে যায়। ডু নট ডু দ্যাট, এটা একটা সুইসাইডাল মানে মানে একটা মানে ডিসিশন, এই কাজগুলো করবেন না। কিভাবে আপনারা আচ্ছা ধরেন রাখলেই কি কাউকে মানে নিয়ে এভাবে বন্দি করে রাখা যায়, গুম করে রাখা যায়? এটা কি আইন সিদ্ধ? তাহলে আপনি কি বলতে চান যে মানে মানে যেহেতু মানে এসি রুমে রাখছে তাহলে এটা কোনো বিচার হবে না, এটা মানে এটা কোনো খারাপ কাজ নয়, এটা কি বলতে পারেন? এটা কি বলা উচিত? আমি গতকালকে দেখেছি, দেখার পরে আমি আপনাদের বিবেক আপনাদের বিবেচনা এবং আপনাদের মন মানসিকতার অধপতন দেখে আই এম সারপ্রাইজড। এবং এই প্রতিটা পোস্ট যারা দিয়েছেন এই কথা এটাকে সমর্থন করে যে ওই দেখেন আয়নাগরে তো উনি ছিল না, উনি তো আসলে এসি রুমে ছিল, এটাকে বোঝানোর জন্য ইউ গাইজ জানেন না প্রতিটা পোস্টে হাজার হাজার বিএনপির ভোট কমেছে, প্রতিটা পোস্টে। কারণ আওয়ামী লীগের জন্য এটা সত্য তাকে আয়নাগরে রাখা হয়েছিল, এসি রুমে। তার লয়ার বলছে এটা কি এসি রুমে সত্য হয়ে যায়? গুম করে রেখে এসি রুমে রাখে? আমি জানি না, আমরা সেলিম বলে নাই, আপনারা জানেন না যে গুমের আবিষ্কারক হচ্ছে শেখ সেলিম, আয়নাগরের শেখ সেলিম, নেত্র নিউজের যে আয়নাগরের যে সেলিম সেই সেলিমই কিন্তু গুমের আবিষ্কারক। এটা কিন্তু আমি এটার ক্রেডিট নিতে আমাকে দেওয়া উচিত, কিন্তু দেবে না তারা, যারা দিবে না বিকজ তারা সেলফিশ সেলফ সেন্টার্ড, এটা কিন্তু তারা আমাকে দেওয়া উচিত ছিল এই মানে ক্রেডিটটা। কেন আমি কিন্তু তাকে পাঠিয়েছি মানে মানে কিসের কাছে, এই যে এই কার কাছে, আমাদের এই মানে তাসলিম হলির বাড়ির কাছে। আমি কিন্তু চাইলে পারতাম, কিন্তু আমি কি করছি, আমি এটা না করে আমি নিজে আপনার এই মানে ফর বেটার এবং প্রফেশনাল প্রোডাকশনের জন্য আমি তাদের কাছে পাঠিয়েছি। কিন্তু ওনারা সত্যিকার অর্থে এই ক্রেডিটটা আমার দেওয়া উচিত ছিল, লাইটাসের জন্য দেখা যাচ্ছে আমাকে দেওয়া উচিত ছিল ক্রেডিটটা, কিন্তু তারা এই ক্রেডিটটা আমার দেন নাই। দ্যাটস ফাইন, বাট সেলিমের কি বলে নাই? সেলিম আমার আজমি সাহেব কে শুনেছে, সেলিম ইলিয়াস আলী ভাইয়ের কথা শুনেছে, তারা জানে না এটা কিভাবে মানুষকে তারা এখানে রাখে। ইট ইস আনবিলিভেবল। এটা এটা মানে এটা এটা আপনারা এই কাজগুলো করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করি। আমি আপনাদেরকে এখন দেখাই, আমি এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে আপনারা দেখেন, এটা হচ্ছে আমি এখন জর্জ ওয়াশিংটন ব্রিজ, মানে সেই বিখ্যাত ব্রিজ জর্জ ওয়াশিংটন ব্রিজ, ব্রিজ দ্যাট কানেক্টস নিউ জার্সি উইথ নিউ ইয়র্ক অন দ্য হাডসন রিভার। এটা দিয়ে যাচ্ছি আমি, এই যে মাত্র ব্রিজে আমি উঠলাম এখন, মানে 1 মিনিট ড্রাইভ করলেই আমি চলে যাব আপনার নিউ জার্সিতে। এই হলো দিস ইজ দ্য এন্ড অফ নিউ ইয়র্ক।
আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখেন, ভিডিও কোয়ালিটি ভালো হবে না ডেফিনেটলি, যেহেতু বৃষ্টি চলছে এবং এর ভিতরে আমি লাইভ করতেছি। এটা হচ্ছে আমি লোয়ার লেভেল, যেহেতু আমি লাইভে ছিলাম, আমি মানে আপার লেভেলে গেলে ভালো হতো, যদিও এখন ট্রাক বা লরি যেগুলো আছে তারা যায়। এটা হচ্ছে আপনার মানে লোয়ার লেভেল। আমি আপনাদেরকে দেখাই, যারা দূরে আছেন তারা দেখে নেবেন। এই 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 হলো এই অংশ থেকে, এই অংশ থেকে নিউ জার্সি শুরু, এই অংশ থেকে, এখান থেকে নিউ জার্সি মিডল অফ দ্য রোড। আর এই ব্রিজটা হচ্ছে হাডসন রিভারের উপরে। হাডসন রিভার মানে কানেক্ট করেছে আপনার নিউ জার্সিকে নিউ ইয়র্কের সাথে এই জায়গাতে। এবং আপনি যদি অন্যদিকে যান তাহলে চ্যানেলস আছে, চ্যানেলস আপনার হোবোকেন এবং হল্যান্ড টানেল। এটা দিলাম একটু আপনারা যারা ভবিষ্যতে আসবেন, যারা বা যাদের ইন্টারেস্ট আছে জানার, তাদের জন্য, বুঝছেন। তো আমি মোটামুটি নিউ জার্সির দিকে যাবো, এখন আমি হাইওয়েতে চলে যাব। আমি থাকি লাইনে, অসুবিধা নাই, আমরা লাইভ যেহেতু আমার সমস্যা নাই, আমার সমস্যা হবে না। আপনার সাথে কথা বলে গেলাম এই কথা। তবে আমি এটাও বলি আপনাদেরকে যে আপনারা ভাই দয়া করে এই কাজটা করবেন না। আপনারা জানেন না এই কথাগুলো বিএনপির বিপক্ষে যাচ্ছে। রং রেটরিক এবং রং ইনফরমেশন দিয়ে আপনার নির্বাচনী মানে প্রচার হচ্ছে, which is pretty wrong. The people, they don't like it, and they don't want to even listen to him and watch that, and it's completely going against BNP's political interest. আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, আমি অলরেডি নিউ জার্সি চলে আসছি, আপনারা দেখেন। সো এটা আসলে বলবেন না, এটা বলা উচিত না আপনাদের কারোই, বিকজ এটা বিএনপির বিপক্ষে যায় ডেফিনেটলি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি খুব দুঃখ পেয়েছি যে আপনারা জামাতকে ডুবাইতে গিয়ে, দেখুন আমি মনে প্রাণে আবার বলছি, প্রগ্রেসিভ পলিটিক্স করবেন সবাই, প্রগ্রেসিভ। আপনাদেরকে একটু হাইওয়ে দেখাবো আমি, দেখালে আপনারা একটু ভালো লাগবেন, এগুলো মানে সবাই দেখতে চায় ডেফিনেটলি। সো প্রগ্রেসিভ পলিটিক্স করবেন। প্রগ্রেসিভ পলিটিক্স হচ্ছে কি, আমি মনে করি যে দেখেন ভাই, 1-2 ঘন্টা 12 মিনিটে ম্যানহাটন থেকে বেরিয়ে আসছে এখন। এর জন্য আমি যেতে চাই না, পার্টিকুলারলি এই সময়ে, এই স্কুল টাইম এবং অফিস ব্রেকস টাইমে। আই ডোন্ট ওয়ান্ট টু গো। বৃষ্টি ভেজা উইন্টার, ডিসেম্বর 10th of December today, evening time right now 5:28 p.m. অর্থাৎ সন্ধ্যা 5:30। এই হলো, বেরিয়ে গেলাম। আই এম ইন নিউ জার্সি রাইট নাও, and now heading to my home, heading home right now. Very slippery, by the way. মানে যেহেতু হাইওয়েতে উঠে গেছি ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজন, আমি সেটা কথা বলতে পারি, যেহেতু আমাকে দেখাচ্ছে না, বাট স্টিল আই থিঙ্ক আই শুড নট কন্টিনিউ। লেডিস এন্ড জেন্টলম্যান, টুমরো অন টাইমে আপনাদের সাথে লাইভে কথা হবে ইনশাল্লাহ, আর আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। নির্বাচনের তফসিলটা আসুক, আগামীকালকে ঘোষণা আসবে নিশ্চয়ই সেই নির্বাচনে। তবে তারা ঘোষণা দিবেন এবং আশা করি উৎফুল্লতা মানে সব জায়গাতে যাবে এবং বাংলাদেশ একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে ভালো মানুষ উঠে আসবে, সৎ যোগ্য মানুষ উঠে আসবে। চিরাচরিত মানে পন্থায় যারা শুধু মার্কা দেখিয়ে মানে খারাপ মানুষ নির্বাচনে এমপি হয়ে যান, আমরা একজনকে এভাবে দেখতে চাই না বাংলাদেশে এই নির্বাচনে ইনশাল্লাহ। যারা টাকা দিয়ে নমিনেশন নেন, যাদের সাথে দুর্নীতির অভিযোগ আছে, সন্ত্রাসের অভিযোগ আছে, বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আছে, তারা যেন এই সংসদে বাংলাদেশের নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ পান না, এটাই আমার কামনা থাকলো আপনাদের সবার প্রতি। এটা মানে পৌঁছে দিবেন প্রতিটা জায়গায় ইনশাল্লাহ। ভালো থাকবেন সে পর্যন্ত। once again thank you so much for joining in this time, ladies and gentlemen, particularly during this time. It is, I know everyone is sleeping, entire world is sleeping except North America, but still you guys here, and once again thank you so much for joining. Have a blessed and good night. Assalamu alaikum.